Let's talk. আচ্ছা, এই যে সূক্ষ্ম দেহে ভ্রমণ আপনি তো অনেকবার করেছেন, আপনার পডকাস্ট দেখেও জানতে পেরেছি। এবং সূক্ষ্ম দেহে যদি ধরুন আপনি কারোকে দেখা করতে গেলেন, সেই যদি আপনাকে দেখতে পায় তাহলে এই অবয়বটাই দেখতে পাবে নাকি দেখতে পাবে না? এই অবয়ব দেখতে পায় না, দেখতে পায় না। এই অবয়ব তো আবার স্থূল। আচ্ছা, সূক্ষ্ম রূপটা যেটা হচ্ছে, এটা একটা বায়বীয় কসমিক, মানে কিভাবে বলবো, বায়বীয় একটা চেহারা। ঠিক আছে, ঊর্জা একটা রয়েছে বায়বীয়। যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিই, এই যেমন উনুনে রান্না হলে যেমন ধোঁয়াটার যে স্মোকের যেমন কালার হয়, ওই রকমই ফরমেশনটা হয়। তাই? হ্যাঁ, কিন্তু অ্যাক্টিভ। এটা হচ্ছে আমার চেতনা, মানে ওর যে আমি যা কিছু দেখছি, যা কিছু বুঝতে পারছি, চেতনা, ওটা আমার কসমিক এনার্জি। আমি মানে একদম ওই উনুনের ইয়েটা বলছি না, কিন্তু ওই টাইপের এবং অতটা স্পষ্ট না হয়, তো পুরো একদম ওই রকমই একটা চেহারা, যার মধ্যে দিয়ে আমার, ওর মধ্যে কি, আমার জ্ঞানময় কোষ যেটা বলেছি, আমার ইন্টেলেক্ট ওখানে সক্রিয়। কেন? ওরা আমার মেমোরি সক্রিয়। আমি কি দেখছি সেটা এই শরীরকে আমি কিন্তু রিলে করছি। আমি যা দেখছি, সাপোজ আমি হিমালয়েতে আমি দেখছি একজন সাধু বসে আছে, ঠিক আছে, কে দেখছে? আমার আমার আত্মশরীর দেখছে। ঠিক আছে, রিলে কোন শরীরে করছি? যে শরীরটা আমার মানে 5,000 মাইল দূরে আমার শরীরটা যেখানে রয়েছে, রিলে আমি ওই শরীরটাকে করছি। বুঝতে পারছি? এইভাবে হয়। এবং যখন ধরুন আপনি হিমালয়ে গেলেন, হ্যাঁ, তখন কি ওই সেই শরীরে ঠান্ডা লাগে না? না, ওই কসমিক শরীরের তো কোনো ঠান্ডা লাগে ওই শরীরের, যেটা স্থূল শরীর, যেটা আসনে বসে আছে। আচ্ছা, যখন আবার যখন আত্মা আমার নিজ শরীরে ফিরে আসে, তখন বিভৎস ঠান্ডা লাগে কিছুক্ষণ। এরকম হয়েছে, মানে মে মাসে প্রচণ্ড গরম, মানে 42-44 ডিগ্রি টেম্পারেচার। হ্যাঁ, যখন আমি হিমালয়ে ভ্রমণ করছি, সব কিছু রিয়েলাইজ করছি, তখন কিছু বুঝতে পারছি না। যখন আমি আমার শরীরে ফিরে এসেছি, শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, এরকম ওই হয়েছে। স্মৃতিটা। এবার ওই শরীরের মধ্যে তো অ্যাকশনটা হচ্ছে, আমি তো এবার স্থূল শরীরে ফিরে এসেছি, ওর যে রেস্টটা, ওই ঠান্ডা, সেটা আমি এই স্থূল শরীরে ফিল করছি। কিন্তু তখন মানে মে মাসে বীভৎস গরম, শরীর ঠান্ডা লাগছে, মানে ওই গরমের মধ্যে কাঁপছি, ঠান্ডা। তারপর কিছুক্ষণ পর আস্তে 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 নর্মালাইজ হল। এরকম ঘটে। যারাই, মানে এটা আমার ক্ষেত্রে ঘটে, আর কারো ঘটবে, যারা সাধারণ মার্গের রয়েছে, যারা আউটার বডি এক্সপিরিয়েন্স করে, তাদের প্রত্যেকের সাথে এরকম ঘটে, ওটা ন্যাচারাল। আচ্ছা, যখন ধরুন আপনি আউটার বডি এক্সপিরিয়েন্স করছেন, তখন এই শরীরে কি প্রাণ থাকছে? কোথায়? হ্যাঁ, এই শরীরের তখন কিন্তু প্রাণটা মানে কি, একটা এনার্জি। হ্যাঁ, সেই এনার্জিটা মিনিমাইজ হয়ে যায় এই শরীরটাকে চালানোর জন্য। আচ্ছা, জাস্ট শ্বাস প্রশ্বাস, আর একদম একদম স্লো হয়ে যায়, একদম স্লো হয়ে যায়। মানে ওই টাইমে কেউ যদি আমার নাড়ি দেখে, একদম ড্রপ করে যাবে। ঠিক আছে, এটা হয়। কিন্তু এবার যত আত্মা আমার দূরে যাবে, তত ড্রপ করতে থাকবে। এবার আমার আত্মা যদি, সাপোজ আমি কলকাতায় রয়েছি, আমি উড়িষ্যায় গেলাম, আমার অসুবিধা হবে না। আচ্ছা, এটা তো সাংঘাতিক মজা। মানে আপনারা যখন শুনছিলাম, আমার যে কি লোভ হয়েছে। টিকিট লাগে না। হ্যাঁ, মানে এটা তো ফ্রিতে হয়ে যায় ঘোরা, ফ্রিতে, এবং কোনো রকম ঝামেলা নেই, কিচ্ছু নেই, কোনো বর্ডার নেই, কিচ্ছু না, বাউন্ডলেস। মানে, এবং যে জায়গাটা আমি চিন্তন করব, আমি ঠিক সেখানটা যেতে পারি, যেখানটা। মানে আপনি কোনোদিনও ঘোরেননি সেই জায়গা, সেরকম জায়গা? হ্যাঁ, এরকম প্রচুর জায়গা আছে। যেমন মানে বাস্তবিক আমি কোনোদিনই যাইনি এমন কিছু মন্দির আছে, আমি সেখানে গিয়ে দর্শন করে আসি। ঠিক আছে, বা দেখলাম গুগলে এই জায়গাটা খুব মাহাত্ম্যপূর্ণ। ঠিক আছে, এখন তো টেকনোলজির যুগ। আচ্ছা, এই জিনিসটা দেখে নিলাম কোন জায়গায় আছে, এটা
আচ্ছা এবার চিন্তা করে নিলাম যে ওই জায়গার মেন আকর্ষণ বিন্দুটা কোনটা, ঠিক আছে? মানে আমি যেখানে নিজেকে পুরো ফোকাস করে আমার আত্মাকে আমি ওখানে পাঠাবো, সেই পয়েন্টটা কোনটা সেটা দেখে নিতে হয়, ঠিক আছে? সেটা দেখলাম ওই জায়গার এমন একটা কিছু পজিটিভ পাওয়ারফুল জায়গা দেখে নিলাম, তখন অটোমেটিক্যালি আমি আমার শরীর থেকে বেরিয়ে ওখানে চলে যাই। সে তো টেকনিক আছে। হ্যাঁ টেকনিক আছে আউটার বডি এক্সপিরিয়েন্স, এটা অসম্ভব না, আবার এমনও সহজ না, মানে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, এবং গুরুর কৃপা আশীর্বাদ না হলে সম্ভব না, এবং পূর্বজন্মের একটা কানেকশন তো থাকতেই হবে, সে গুরু পরম্পরা থাকতেই হবে, তবে এটা পসিবল। সেই ক্ষেত্রে আই এম সো ফরচুনেট, এটা আমার ক্ষেত্রে হয়েছে। বেশিক্ষণ যদি অ্যাস্ট্রাল ট্রাভেল করে তাহলে তো তার মৃত্যু ঘটতেই পারে। হ্যাঁ হতে পারে। আমরা যখন যাই গুরুর আশীর্বাদ কৃপা নিয়েই যাই, আবার যখন ফিরে আসি এটা একটা প্রসেস আছে, এবং দেহবন্ধন করে রাখতে হয় যাতে তখন ওই জায়গাটা ফাঁকা, তো তখন কি যে কোনো এন্টিটি ওর মধ্যে প্রবেশ করে যেতে পারে, ওটার একটা বিশেষ পদ্ধতি আছে, সেরকম প্রসেস করে তারপর আমরা যাই। তখন মানে সূক্ষ্ম শরীরে গুরু পাহারা দেয়, আচ্ছা, ওই শরীরটাকে পাহারা দেন বলতে হয়। Let's talk